এটা আলোচনা হয়ে গেছে মার্কেট প্লেস একটু রাখি। এই সব মার্কেটে আমরা সবগুলোতেই আমরা পরবর্তী ধাপে ধাপে কাজ করব। প্রথমে আমরা ফাইবারে যাব, শুধু ফাইবারটা নিয়ে একটু বেশি সময় দেব। ফাইবার আছে, আপওয়ার্ক, ফাইবার আর আপওয়ার্ক, ঠিক আছে, দুইটাতে আমরা একটু সময় দেব। ফ্রিল্যান্সারও দিতে পারি, বা এগুলোর পলিসি, এগুলোর সিস্টেম, কোনটাতে কিভাবে কাজ পাওয়া যায়, মার্কেটে ঢুকবেন আপনারা, ঢুকলে আপনারা দেখতে পাবেন। এই ফাইবার নিয়ে আমি আলোচনা করি, এক মাসেও শেষ করা যাবে না। হ্যাঁ, ইংলিশে আপনার কাজ আরেকটা বাড়লো, কি বাড়লো? ফ্রিল্যান্সিং শিখবেন, ডিজাইন শিখবেন, আপনার ইংলিশ শিখবেন, আপনার আলোর একদম কাজ বাড়ছে। আচ্ছা একটু রাখেন। এখন ফ্রিল্যান্সিং কাজ কিভাবে করতে হয়, কে দিবে, এটা তো আলোচনা করছিলাম মনে হয়। পরের টাইটেল এগুলা, হ্যাঁ যান নেক্সট যান। আচ্ছা এখানে একটু রাখেন আগে। আচ্ছা এটা আবার অন্য সেক্টরের আলোচনা, তারপরে একটু করি। সেটা হলো, ধরেন আপনি যদি গ্রাফিক ডিজাইনের কাজ করেন, গ্রাফিক ডিজাইনের কাজ করতে হলে আপনার কিরকম কম্পিউটার লাগবে? 12 জিবি, 16 জিবি, 32 জিবি হলে ভালো হয়। না সমস্যা নেই। হ্যাঁ নেক্সট, চলবে। নেক্সট যান, আপনি র্যাম বাড়ায় নেবেন। হ্যাঁ চলবে, এখানে একটু রাখেন। র্যাম বাড়ায় নেবেন, প্লাস আপনি ওই যদি সম্ভব হয় গ্রাফিক্স কার্ড লাগায় নেবেন। তারপরে আপনারা কমপ্লিট করবেন কিভাবে? এই যেমন কার্ডে গেলাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, নিকনেম, অ্যাড্রেস, ডেসক্রিপশন, ইউজার ইউআরএল, ক্যাটাগরি, হ্যাশট্যাগ, প্রফেশনাল, প্রোফাইল ফটো, এডুকেশন, এক্সপেরিয়েন্স, স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন। কোন প্রশ্ন আছে এই বিষয়ে? নাই, দেখতেন জান। ডেসক্রিপশন নিয়ে আবার আলোচনা করবেন। জান নেক্সট জান। এখানে হ্যাঁ নেক্সট জান। থার্ড ক্লাস ক্রিয়েট এ গিগ। এবার গিগ তৈরি করবেন। গিগের বিষয়টা তো, কনসেপ্টটা তো আসছে মাথায়, আপনারা নিজেরা ট্রাই করে নেবেন। আমি চাই সবাই এই মার্কেট প্লেস থেকে আর্নিং শুরু করেন। এখান থেকে আরেকটা সবচেয়ে বড় বিষয় যেটা আমি মনে করি, মার্কেট প্লেসে আপনারা যদি আসেন, এখান থেকে যদি আর্নিং করেন, আমার কি আর্নিং করা যাবে? সুযোগ আছে আমার আর্নিং করার। অনেক সময় প্রতিষ্ঠান কেন্দ্রিক একটা ব্যাপার থাকে, যদিও এখন ওই বিষয়ে আমরা যাব না। এখন মার্কেট প্লেসে যদি আপনি কাজ করতে যান, একজন ফ্রিল্যান্সার আর একজন ফ্রিল্যান্সারের কিন্তু রেশারেশি থাকে না। এখানে সে সুযোগ কোথায়? যে যার মতো করে সে আপনার ইনকাম করতেছে, কাজ করে বন্দি করে পড়ে থাকে। আর না, বন্দি করে ছাড়াও যে আপনার আর্নিং করলে আমার কোনো ক্ষতি নেই। বরং আমি যদি মনে করি আপনারা 10 জন, 5 জন, 20 জন যদি ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করেন, লেভেল 1 হয়ে যান, 2 হয়ে যান, টপ রেটেড হন, তো আমার কাছে ভালোই লাগে, আমার কাছে খারাপ লাগে না। আমি নিজের আমি ধন্য মনে করব যে না, আমি আমার আলোচনার কারণে ওই ভাইয়ের কাছে উপকার হয়েছে। ঠিক আছে, আমি কিন্তু আপনাকে আগেও বলছি, আমি কিন্তু আর্নিং করে আপনাকে দেব না, দেব আপনার কাজ আমি করে দেব না, আপনাকে আমি পথ দেখাবো। কি করব? শুধু পথ দেখাবো। জান পরের অপশন গিগ রিসার্চ, মানে দেখবেন মানুষ, আমি দেখুন এখানে কয়টা গিগ, 1 2 3 4 5টা থাকলে না, 5-6টা গিগ আছে। এই 5-6টা গিগ, 5-6টা রিলেটেড কাজের গিগ দিছি আমি। আপনারা 5-6টা রিলেটেড গিগ দিবেন। আমার গতকালকে আলোচনা করছি একটা অর্ডার কিভাবে পাবেন, জানেন? ডেলিভারি কিভাবে দেবেন, কাজ করার পর ডেলিভারি অপশন আছে, দিবেন। রিভিউয়ের ব্যাপারটা আলোচনা করতে হবে। একটু রাখেন। রিভিউর ব্যাপারটা হলো, আপনারা যখন কাজ করবেন, কাজ করার পরে বায়ার স্যাটিসফাইড হলো, বা বায়ারের সাথে আপনি আন্ডারস্ট্যান্ডিং স্যাটিসফাইড, আপনি তাকে একটা বায়ারের সাথে রেটিং দিয়ে দেন। আপনি তো রেটিং দিলে কোনো লাভ লস আছে? বায়ারের কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি যদি একটা 5 স্টার দিয়ে একটা 5 স্টার পান, আপনার লাভ আছে না? কিন্তু এতে কি আপনার কোনো মানে ক্রেডিট যাবে অ্যাকাউন্ট থেকে? আপনার কোনো ডলারও যাবে না, আপনার পকেট থেকেও যাবে না, কার্ড থেকেও যাবে না। সো আপনি তাকে একটা 5 স্টার রেটিং দেন। আর বায়ারের রেটিং দিয়ে বিষয়টা, আপনি যদি ওকে রেটিং দেন, রেটিং দেওয়ার পরে বায়ার আসবে। বায়ার কিন্তু আপনাকে রেটিং দিয়ে দিয়েছে আপনাকে, কিন্তু আপনারা দেখতে পাবেন না যতক্ষণ না আপনি তাকে রেটিং দেন। বিষয়টা বুঝছেন? আপনি একটা রেটিং দেওয়ার পরে, তারপরে আপনি 1 স্টার দেন, যাই করেন রেটিং কমপ্লিট করার পরে আপনি তাকে দেখতে পাবেন, আদারওয়াইজ তাকে দেখতে পাবেন না। আপনারা সার্ভিস ভালো দিলে বায়ার আপনাকে 5 স্টার দেবে, এটাই হলো মূল কথা। তারপরে এবার পে, এটা একটু রাখেন। পে অন ইয়ার সিস্টেমটা হচ্ছে কি, আপনারা ওইখানে যেরকম আইডি করছেন ফাইবার, আপওয়ার্ক, এরকম পেমেন্টটা নেওয়ার জন্য পেমেন্ট নেওয়ার গেটওয়ে আর কি।
পেমেন্ট পেমেন্ট গেটওয়ে তো বুঝেন আপনারা, বুঝেন না? বলবো বলছি একটু একটু শর্ট করে বলি। পেমেন্ট গেটওয়ে যেমন এবারে বা আপওয়ার্কে দুটোই কাজ করে একটা গেটওয়ে লাগে। সেই গেটওয়েটা হচ্ছে কি আমাদের জন্য সবচেয়ে সুইটেবল হলো পেওনিয়ার। ঠিক আছে, আমরা পেওনিয়ার করব। পেওনিয়ার পেওনিয়ার যদি একটা আইডি কার্ড দিয়ে খোলা হয় আর ফাইবার অ্যাকাউন্ট যদি আরেকটা আইডি কার্ড দিয়ে খোলা হয় তাহলে একটু কম্বিনেশন হয়ে গেলে এখানে একটু মিসম্যাচ হলে তো একটা লিক হতে অনেক সময় ঝামেলা হয়, বুঝেন না ব্যাপারটা? হ্যাঁ, সেম হলে কোনো রিস্ক নেই, তো রিস্ক নেবেন না। আর যদি কোনো বাজার অ্যাকাউন্টে ডলার থাকা অবস্থায় যদি আইডি কার্ড ডিসেবল হয়ে যায় 90 দিনের মধ্যে আপনি ডলার ফিরে পাবেন। তাহলে কত ডলার থাকলো অ্যাকাউন্টে? $20, $10, $5 যাই থাকে, এটা আপনাকে ওরা মেসেজ দিয়ে দেবে যে আপনি 90 দিন পর বা 24 ঘন্টা বা 12 ঘন্টার একটা টাইম পাবেন, আপনি অ্যাকাউন্টে আগের মতো ঢোকার একটা অ্যাক্সেস পাবেন, অনুমতি পাবেন। ঠিক আছে, তখন ওই অ্যাকাউন্টে ঢোকার পরে আপনি ওখান থেকে আপনি উইথড্র করে নিতে পারবেন। 24 ঘন্টা পর আবার উধাও হয়ে যাবে। তো এটাই। তো এভাবে আপনার একটা পেওনিয়ার অ্যাকাউন্ট খুলে নেবেন এবং এখানেও ব্যাংক ইনফরমেশন ব্যবহার করবেন। সো আপনারা সর্বদাই চেষ্টা করবেন নিজের আইডি কার্ড এবং সার্টিফিকেট এগুলোর সাথে যাতে সিমিলার থাকে। যদি কারো ভুল থাকে, অনেকেরই ভুল হয় নামের বানান, এই ভুলটা সংশোধন করে নেবেন। ঠিক আছে, অ্যাকুরেট রাখতে চেষ্টা করবেন। আর ওটা পেওনিয়ারের মধ্যে বিকাশও করা যায়, কিন্তু আপনার ব্যাংক ভেরিফাই করবে। ব্যাংক করলে আমার কাছে ভালো মনে হয় বিকাশটা যদি বন্ধ করে দেয়, বিকাশ কিন্তু ব্যাংক তো কখনো আপনার আইডি বন্ধ করবে না। করবে? ব্যাংক কি বন্ধ করে আইডি? লেনদেন না হলে ব্যাংক কিন্তু আইডি বন্ধ করে না। সো ব্যাংকেরটাই সেফ আমি মনে করি। যে কোনো ব্যাংক মানে আপনার যেটা মনে হয়, আমি কোনো ব্যাংক প্রমোট করতে চাই না, আমার আছে ডাজনা করে, আমার ডাজনা করে নাকি ব্যাংকিং পেমেন্টের ক্ষেত্রে হ্যাঁ পূরণ করা যায়। হ্যাঁ, এখন পেওনিয়ার জান এটা এগুলো হচ্ছে আউটসাইড মার্কেটের আউটসাইড উইথড্র, এটাও বাদ। অ্যানসার এন্ড কোশ্চেন আমরা একদম শেষ করে দিলাম। তো শেষে কি আছে একটু রাখেন, এখানে কি লিখছিলাম আমি? সেটা আসলে আমি জাস্ট এমনি লিখছিলাম, এগুলো তো মৌখিকভাবে আপনারা কি পড়বেন, ঠিক না? তো এগুলো তো আলোচনা করা হচ্ছে। তারপর আপনাদের দেখেন যদি কোনো বিষয়টা যদি না বুঝেন, এটা তো বোঝাই যাচ্ছে নাকি? ইটস নট ক্লিয়ার, আস্ক হিম টু রিকনফার্ম। আপনারা ওই যে বলছিলাম যদি কোনো প্রশ্ন না বুঝেন, তার রিকোয়ারমেন্টস না বুঝলে তাকে আবার প্রশ্ন করেন, সে মাইন্ড করবে না। কে? হ্যাঁ, এটা আমিও একটা ভয় থাকি, আতঙ্কে থাকি। আতঙ্কে কেমন ধরেন ওই যে ওই দিন দেখালাম না অনেকগুলো ছবি, আমি ওর মানে কথাগুলো বুঝতে পারিনি ভালো মতো, বুঝছেন? না, রেকর্ড দেওয়ার আগে, পরে তো রেকর্ড দিয়েছে। রেকর্ড দেওয়ার আগে যখন আমি ওর এডিট দিলাম, তখন আমি বলছি তোমার আগে আমি একটা স্যাম্পল দেখাই। আর মেসেজটা দিয়েছিলাম ফুল জব টেক্সট বাই অন টাইম অলওয়েজ রেসপন্ড টু বায়াস টেক্সট। দেখছেন আপনি এই কথাগুলো আসছে ওয়ার্ক আনটিল বায়াস স্যাটিসফ্যাকশন। বায়াস স্যাটিসফ্যাকশন না হবে আপনার কাজ করেন, সে যেভাবে চায় ওইভাবেই করেন। শো হিম দ্য ড্রাফট মাল্টিপল টাইম ইফ নিডেড। অনেকবার দেখান ডেলিভারি টাইম, তাহলে অনেকবার রিভিশন দেখান, তাকে সন্তুষ্ট করেন। আর কিছু আছে নেক্সট ডে attach necessary file and good I will accept your order and leave a rating। এই পর্যন্ত এটা মানে সবকিছু আলোচনা শেষ। একটু কোনটা তাহলে রাখবেন না, রাখেন না, শুনুন আপনি কপি করেন, কপি করে নিশ্চয়